এক নির্জন জঙ্গলে মাটিতে শুয়ে এক তরুণী যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার চোখ দুটো ছিল রক্তাক্ত। কেউ একজন তার চোখ দুটো তুলে নিয়েছে। সে শুনতে পায় তার স্বামীর কণ্ঠ। সে বলছে, এই চোখ দুটো আমি গুরুদেবের কন্যাকে দিচ্ছি, তার প্রিয় শিষ্য হওয়ার জন্য। অজ্ঞান অবস্থায় সেই তরুণীকে উদ্ধার করে এক অজানা সাধু। তার স্পর্শে এই মেয়েটির সব স্মৃতি ফিরে আসে। সাধু বুঝতে পারে সে কোনো সাধারণ মেয়ে না, সে সর্বরাজ্যের কন্যা দেবলোকে যিনি সবার প্রিয়। মেয়েটি বলে, আমাকে পৃথিবীতে প্রেম পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। একজন মানুষকে ভালোবেসে বিশ্বাস করে ঠকেছি আমি, আর সেই ভালোবাসাই আমার চোখ, এমনকি আমার গর্ভের সন্তানও কেড়ে নিয়েছে। সে প্রতিজ্ঞা করে এই জীবন এই যন্ত্রণা বৃথা যাবে না, আমি ফিরবো প্রতিশোধ নিতে। সে স্বামীর হাতের লেখার পেয়ালা নিয়ে স্বামীর উদ্দেশ্যে রওনা দেয়। সেই গুরুই গিয়ে সব ঘটনা স্বর্গের রাজাকে জানিয়ে দেয়। মেয়েটি এসে পৌঁছায় সেই জায়গায় যেখানে তার স্বামী গুরুদেবের কন্যার স্বামী হতে চলেছে। তার স্বামীর দেওয়া চোখ দিয়ে গুরুদেবের কন্যার দৃষ্টি ফিরে এসেছে, তাই সবাই তার গুণ গাইছে। কেউ জানতো না যে এই চোখ কার। মেয়েটি সেখানে পৌঁছাতে গুরুর শিষ্যরা তাকে বাধা দেয়। মেয়েটি তাদের এক ইশারায় উড়িয়ে দিয়ে ভেতরে চলে যায়। তখন ভিতরে বিয়ে চলছিল। তাকে দেখে ছেলেটি চমকে ওঠে। ছেলেটি বলে, তুমি কিভাবে বেঁচে এখানে এলে? মেয়েটি বলে, হ্যাঁ, আমি সেই স্ত্রী যাকে গলা কেটে চোখ তুলে সন্তান সহ জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আজ আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি।